হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমার আজকের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ মঙ্গলবার, সকাল এখন 8:30। গতকাল রাত্রে একদমই ভালো করে ঘুম হয়নি। ওই যে কারেন্টের ভীষণ ডিস্টার্ব করছিল, এদিকে সেরকম কারেন্ট যাওয়া আসা করে না। তার সত্ত্বেও কী হয়েছিল কি জানি, তার উপর আগের দিন থেকে ট্যাঙ্কিতে জল নেই। সে কারণে সকালবেলা ঘুম ভেঙেছিল, তারপরেও কিন্তু আবারও শুয়ে পড়েছিলাম। 7টার সময় করে উঠে পড়েছি, তবে ভাবলাম যখন ট্যাঙ্কিতে জল নেই, এমনি কোনো কাজকর্ম হবে না, তাহলে আমার ভয়েস ওভারটাই দিয়ে নিই। তো ভয়েস ওভার কিছুটা দিয়েছি। এই সময় দেখুন উঠে পড়ে চা খেলাম, আর তারপর বিছনাটা গুছিয়ে নিচ্ছি। আগের দিন বিকালবেলা মামা মামি এসেছে, আর সে কারণে মামা মামি ওই যে খাটের ঘরে শুয়েছিল, আর মা বাবা এই রুমে শুয়েছিল। তো ওই বিছনাটায় তুলে ভালো মতো গুছিয়ে রেখে দিলাম একপাশে। আর এই যে দেখুন, ওই যে কয়েকটা শপিং করা হয়েছিল, ওগুলো এদিক সেদিক ঘুরপাকি খাচ্ছিল। তো ওগুলো দেখুন এখন আলমারিটাতে জায়গা মতো রেখে দিলাম। এরপর চলুন টুকটাক করে ঘরের কাজকর্ম করব। আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আজ থেকে ক্লিনিং স্টার্ট হলো, মানে আগের দিন থেকে। এই রুমটা মোটামুটি গুছিয়ে নিয়েছি, তবে এই রুমে এখনও পর্যন্ত খাটটা ট্রান্সফার করা হয়নি। আজ ওটাই করা হবে। ভাই বাড়িতে রয়েছে, আজকেই করা হবে। এখন হবে না, কারণ ভাই এখন টিউশন গেছে। যাই হোক, ঘরের বিছনা তুলে ওই জিনিসপত্র কটা রাখার পর এখন মেঝেটা ঝাড় দিয়ে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন সেরকম নোংরা নেই, তবে একটু আগে চা করা হয়েছে, খাওয়া হয়েছে, ওই চায়ের চিটচিটে দাগটায় রয়েছে। এই রুমটা আর ভাইয়ের রুমটা ভালো মতো ঝাড় দিয়ে নোংরা কটা বারান্দাতেই রেখে আমি আর মা আর মামিমা মিলে এই যে আমাদের যে খাটের ওপরে নারকেল ছোবার গদিটা পাতা আছে, ওটা বের করে নিলাম। প্রচণ্ড ধুলো হয়েছে জানেন। এটাকেই এরপর লাফিয়ে লাফিয়ে হোক আর বেরিয়ে বেরিয়ে হোক ধুলোগুলো বের করতে হবে। আমার লাফানো দেখে বুনুও লাফাচ্ছে। যাই হোক, বুনু হয়রান হয়ে গেছে। এখন কিছুক্ষণ এটা রোদ্দুরে থাকবে, ভাই আসুক, ভাই এটা পরিষ্কার করবে। আমার জ্ঞান হওয়ার থেকে আমি এই খাটটা আর আমাদের এই গদিটা দেখছি। এই যে দেখুন, ইঁদুরে আবার কতটা খেয়ে এই যে ছোবাটা বের করে দিয়েছে। গতকাল ওই যে 3 নম্বর রুমটা ভালোভাবে ক্লিন করেছি। এই যে মা বাবার রুমে যে খাটটা ছিল, ওটা ওই ঘরে ট্রান্সফার করা হবে, কারণ এই ঘরে ফ্রিজটা আছে, তো ভীষণ পরিমাণে গরম। তার উপর সারাটা দিন এই রুমটা রোদ্দুর পায়, আর সে কারণে ভীষণ গরম। তো খাটের গদিটা বের করলাম, মানে নারকেল ছোবার গদিটা, আর খাটের যে পার্ট আছে ওগুলো খুলে খুলে ওই ঘরে শিফট করবে। ভাই টিউশন গেছে, ভাই আসুক তারপর ওটা করবে। ততক্ষণ ঘরের যা বেহাল একদম, দেখতেই পাচ্ছেন। এগুলো একটু টুকটাক ক্লিন করি। এই পরিষ্কার পরিচ্ছন্ন রাখার নেশাটা বড়ই বাজে নেশা। একবার শুরু করলে যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ বসে দাঁড়িয়ে নিস্তার নেই। যাই হোক, এই যে খাটের নিচে যে একটা কি বলে ফ্রিজের যে খাপটা পাতা ছিল, ওটাতেও ভীষণ ধুলো হয়েছে। ওখানেই ভাবলাম ঝেড়ে নিই, তবে এত কালি, ভাবলাম না এখানে ঝাড়লে পরে সমস্ত ফার্নিচারে বসবে। তাই এই যে ধরে নিয়ে বাইরে চলে এলাম। মাটিতে ঠুকে ঠুকে একটুখানি ধুলোগুলো নামিয়ে নিয়েছি, আর তারপর দেখুন মায়ের ঝাড়ুটা দিয়ে বাকিটা পরিষ্কার করে দিল। এটাও এখানেই থাক রোদ্দুরে, কারণ খাটটা এরপর বের করা হবে, তো এগুলো যখন ওই রুমে খাটটা ট্রান্সফার করা হবে তখনই নিয়ে যাওয়া হবে। ততক্ষণ এগুলো এখানেই থাক। চলুন এরপর আমি ঘরের ভেতরে খাটের তলায় যত ধুলো আছে সেগুলো সমস্তটাই পরিষ্কার করি। এই যে খাটের ওপরে আমাদের এটা মাচা মাচা দেওয়া আছে, তখনকার সময়ে এরকমই হতো, তবে এখন তো প্লাই দেওয়া থাকে। যাই হোক, খাটের নিচে দেখছি আরও কয়েকটা জিনিস রয়েছে, ঝাড়াঝুড়ি করার আগে সেগুলো বের করে দিলাম। আর তারপর দেখুন এখন খাট সমেত দেওয়াল আরে সমস্ত কিছুই ভালো মতো ঝেড়ে নেব। আগের ভিডিওতে এক বন্ধু কমেন্ট করেছিল যে তুমি বাবার বাড়িতে এসে কত কাজকর্ম করছো, আর আমি তো বাবার বাড়ি গেলে একদম ল্যাদখোর হয়ে যায়। সত্যি বলতে তোমার কথা আমার কথা একদম সেম। আমিও বাবার বাড়ি এসে একদম ল্যাদখোরই হয়ে যাই। তবে কি জানো তো, আমার না এই পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজটা ভীষণ পছন্দের। মা যখন বলে অনু একটু পরিষ্কার করে দিবি, তখন আর না করতে পারি না। আর আমার মা তো একা হাতেই সব কিছু করে। সত্যি বলতে বসে বসে খেতেও আমার ইচ্ছা করে না। আমার শ্বশুর বাড়ি হোক বাবার বাড়ি হোক, যেখানেই বেশি দিন থাকবো, বসে বসে খেতে আমার ভীষণ লজ্জা লাগে। সত্যি বলতে যে মায়ের ঘরে এই 20টা বছর থাকলাম, সেই মায়ের ঘরে এসে কাজকর্ম করলে কি এমন হবে মায়ের একটু সাহায্য করলে। শ্বশুরবাড়িতে এই 2 বছর গিয়েই কত কাজকর্ম করি, অথচ 20টা বছর যে মা লালন পালন করে বড় করলো এত ভালোবাসা দিয়ে, সেই মায়ের ঘরেই যদি কোনো কাজকর্ম না করি, সেই মায়েরই যদি কোনো রকম সাহায্য না করি, তাহলে তো নিজেরই একটা খারাপ লাগে, তাই না? যাই হোক, এদিকে দেখুন কত নোংরা বের হয়েছে। ঝাড়তে ঝাড়তে মানে আমার কাচতে কাচতে অবস্থা খারাপ।
আর আমার না খুব একটা বাজে অভ্যাস, নাক মুখ দাবা দিয়ে আমি একদম এসব কাজকর্ম করতে পারি না। যাই হোক, রুমের সমস্ত নোংরা বারান্দায় বের করেছি। এই যে দেখুন, এরপর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে। আর একটা জিনিস কি জানেন তো, আমাদের পুরো বাড়িটা পুট্টি করা আছে, আর পুট্টির একটা সমস্যা। এই যে দেখুন, কেমন জানি এক দুই জায়গায় নোনা লেগে গেছে আর রঙটা উঠে গেছে। কি বাজে লাগছে বলুন এগুলো দেখতে। এই সময় মায়ের স্নানও হয়ে গেছে। মা এরপর ঠাকুরকে জল দেবে, অনেক কাচাকুচি করার ছিল, সেগুলো সমস্তটাই করলো, তারপরে স্নান করলো। এই যে বারান্দার অবস্থা দেখুন। চলুন, মা যতক্ষণ ঠাকুরকে জল দিচ্ছে এদিকটা ভালো মতো ক্লিন করে নিই, তারপর সকলে মিলে খাওয়া দাওয়া করব, কারণ অনেকটা সময় পার হয়ে গেছে। এরপর সকালের খাবার খেয়েই বাকি কাজকর্ম করব। মুড়ির সাথে খাওয়ার জন্য আজ সকালবেলা মামিমা আলু কলাই সেদ্ধ করেছিল, তো ওটা দিয়েই সকালের জলখাবারটা খেলাম। আর তারপর দেখুন, ভাইও তো এই সময় চলে এসছে, আমরা সকলে মিলে একসাথেই খেলাম। এরপর ভাই খাটটাকে খুলে খুলে ওই যে ওই ঘরেতে নিয়ে যাচ্ছে, সমস্ত পার্টগুলো খুলে নিয়েছে। এরপর এক এক করে সমস্ত জিনিসপত্র ওই ঘরে নিয়ে যাবে, আর তারপর খাটটা ফিট করবে। সত্যি বলতে চারিপাশে এত ধুলো ছিল, আর তার উপর এই যে একটু রুমটাকে বদল করা হচ্ছে, মানে এই রুমে খাটটা ট্রান্সফার করা হচ্ছে, এতে করে যে এটা দেখতে এতটাই ভালো লাগছিল আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। ভিডিও শেষে আপনারা নিজেরাই দেখতে পারবেন। পুরো আমার শ্বশুরবাড়িতে যে আমার রুমটা যেমনভাবে সাজানো গোছানো আছে সেই রকম লাগছিল। মাকে বললাম আর কোনো উল্টোপাল্টা জিনিস রাখবে না, চেয়ার টেবিল কিচ্ছু রাখবে না ঘরটার মধ্যে, যে কটা জিনিস আমি রেখে দিয়ে যাচ্ছি সে কটাই যেন থাকে। যাই হোক, এদিকে দেখুন ভাই খাটের টেক্সচারটা ভালো মতো করে নিয়েছে, আর তারপর নাটগুলোও বসিয়ে দিয়েছে। আর এখন খাটটা জায়গা মতো রেখে মাচাগুলো বসানো হবে। এই মাচা বসানোর আগে প্রথমে একটা লাঠি থাকে, ওই লাঠিটা মাঝ বরাবর দিতে হয়, তার উপর এই যে পাটাগুলো দিতে হয়। চলুন, খাটটা ঠিকঠাক করতে করতে আপনাদের আরও একটা কমেন্টের উত্তর দিয়ে ফেলি। বেশ কয়েকদিন আগেই এক বন্ধু কমেন্ট করেছিল যে দিদিভাই তোমার অ্যাকাউন্টে কি টাকা ঢোকা শুরু হয়েছে? আপনারা সকলেই জানেন আমি বহুদিন হয়ে গেল মনিটাইজেশন অন করেছি, এবং আমার গুগল অ্যাডসেন্স লেটারটাও চলে এসেছে। হ্যাঁ, আমার এখন টাকা ঢোকা শুরু হয়েছে আমার অ্যাকাউন্টে, তবে ওটা $100 না হলে তো তুলতে পারবো না, সে কারণে এখনও অবধি আমি তুলতে পারছি না। যখন $100 হবে, তুলবো টাকা, সেদিন অবশ্যই আপনারা জানতে পারবেন। আর আমি জানি সেদিন আমার থেকেও বেশি খুশি আপনারা হবেন। আর আপনাদের ভালোবাসায় হয়তো আর খুব বেশি দেরি নেই ওই দিনটা আসতে। যাই হোক, এদিকে দেখুন ভাই খাটের ওই মাচাগুলো পেতে দিয়েছে, আর তারপর ফ্রিজের যে কভারটা ছিল ওটাও দিয়ে দিয়েছে। আর এই যে বাইরে গদিটা পাতা ছিল, ওটা ভাই যতটা পারলো একটু পিটিয়ে দিল ওই যে লাঠিটাতে করে, আর আমি ভালো মতো ঝেঁটিয়ে ধুলোগুলো বের করে নিলাম। এরপর দেখুন দুজন মিলে তুলে ঘরেতে নিয়ে এলাম। ভীষণ ভারী নারকেল ছোবার গদি, তো দুজন মিলে একদম হিমশিম খেয়ে গেলাম। আমার ভাইকে দিয়ে যে কাজটাই করানো হোক না কেন, ও একটু না একটু গড়বড় করেই দেবে। এই যে গদিটা পাততে পাততে মাঝ বরাবর গদিটা অনেকটা ছিঁড়ে দিয়েছে। যাই হোক, এখন দেখুন আমি জল কাপড় দিয়ে খাটটা যতটা পারছি মুছে নিচ্ছি। ভীষণ নোংরা হয়েছে, বুঝতেই পারছেন কোন ছোটোবেলার খাট, এত নোংরা বসেছে, মানে মুছতে মুছতে আমি হয়রান হয়ে যাচ্ছি। যাই হোক, যতটা পারলাম মুছে নিলাম। আর তারপর আমি যে নোংরা কটা জড়ো করে রেখেছিলাম উঠানটাতে, ওই নোংরাগুলো এখন কুড়িয়ে নেব। এগুলো ঘর ঝাড় দিয়ে এত এত নোংরা বের হয়েছে। মা ওদিকে রান্না বান্না করছে, তো ওই রান্নার পরে সবজির খোসাগুলো এই যে ঝুড়িটাতে রাখা ছিল, ওই ঝুড়িটাতেই নোংরা কটা কুড়িয়ে নিচ্ছি। চিপে চাপে একবারেতেই কুড়িয়ে নিচ্ছি, কারণ বারবার আমি আর আসতে পারবো না, এই একবারেতেই ফেলে দেবো। সত্যি বলতে এরপর আমার ভীষণই মানে কি বলবো, এমন লাগছে মনে হচ্ছে এরপর স্নান করতে পারলে বাঁচি। অনেকক্ষণ থেকে গরমের মধ্যে রয়েছি, তো এই যে নোংরা কটা ফেলে দিলাম এই জায়গাটাতে। ভাইকে বলবো এগুলো আবার পুড়িয়ে দিতে। চলুন, এরপর আমি সোজা যাব স্নান করতে। গরমে আর ওই ধুলো ময়লা শরীরে বসে আমার শরীরটা যেন একদম গিজগিজ করছে যাকে বলে। এরপর ঘষে মেজে স্নানটা করি, তারপর হয়তো ভালো লাগবে। এখন অনেকটাই সময় পার করে ফেলেছি, ওই 2-2:30 মতো বাজবে। স্নানের পরে ভাবলাম বিছনার চাদরটা পাতবো, একেবারে ভিডিওটা কমপ্লিট করব। তবে স্নানের পরে এত ঘুম ঘুম লাগছিল, ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে এখন এই যে খাবার খেতে বসেছি। আজ মাত্র 3 পদের সিম্পল রান্না, ডিম কারি আর হচ্ছে ভেন্ডি সেদ্ধ আর হচ্ছে ডাল সেদ্ধ। ডিম কারিটা আজকে জাস্ট দারুণ হয়েছিল। বেশ অনেকক্ষণ একদম নিশ্চিন্তে ঘুমিয়েছি, আর তারপর উঠেই এইরকম অসাধারণ স্বাদের রান্না খেয়ে সত্যি তৃপ্তি হয়ে গেল। মাকে ওই কথাই বলছিলাম, তো মা আবার হাসছে। যাই হোক, হাসি মজা করতে করতে 3 জন মিলেই খাবার খাচ্ছি। চলুন খাওয়া দাওয়াটা করে নিই, তারপর আবার বিছনাটা গোছাবো।
বেডরুম বা শোবার ঘর, এই ঘরের আসল সৌন্দর্য কিন্তু এই যে বিছানাতে। বিছানাটা যদি একটু নতুন চাদর দিয়ে মুড়ে দেওয়া হয়, সত্যি বলতে ঘরের কিংবা রুমের সৌন্দর্য যেন একেবারে বেড়ে যায়, মানে দ্বিগুণ হয়ে যায়। এত ভালো লাগছিল এই বিছানার চাদরটা পাতার পরে, কি যে বলবো। এই যে টান টুন করে পেতে নিচ্ছি, আমাদের নারকেল ছোবার গদি তো একটুকু ভাঁজ ভাঁজ হয়ে যাচ্ছে, সেটাই অনেকক্ষণ ধরেই বিছানার চাদরটা পাততে লাগলো। আপনারা তো এই 2 সেকেন্ডে দেখে নিচ্ছেন, তবে অনেকক্ষণ ধরেই কিন্তু বিছানাটা পাততে লেগেছে, কারণ এই যে নারকেল ছোবার গদি চারিদিকটা ভালো মতো মুড়তে মুড়তে অনেকটা সময় লাগলো। আর এই যে বালিশের কভারগুলো মা পরিয়ে দিল, এখন আমি জায়গা মতো সাজিয়ে দিচ্ছি। একটু ডিসমিস হয়ে গেছে এই যে পিলো কভারটা, মানে সাইড পিলো কভারটা, এটার কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, এটার সাথে করে ম্যাচিং করে নেওয়া হয়নি। বিছানাটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর এই যে ফুল বেডরুম লুক কেমন হয়েছে জানাবেন। যাই হোক, এখন একটু মিষ্টিমুখ করা যাক, অনেক কাজকর্ম করেছি। খাবার আগে বিশেষ করে এই দুপুরবেলায় যখন একদম বেঘরে ঘুমিয়ে যায়, মানে একদম হুঁশ থাকে না এমন ঘুমিয়েছি, ওরকম ঘুম দিয়ে ওঠার পরে না ভীষণ মিষ্টিমুখ করতে ইচ্ছা করে, মিষ্টি খেতে ভীষণ ইচ্ছা করে। তার উপর এই যে ঘুম থেকে উঠে ভাত খেয়েছি, ভাত খাওয়ার পরেও একটু মিষ্টি মিষ্টি খেতে ইচ্ছা করে, তো ভাইকে দিয়ে মা আনা করালো মিষ্টি, ওই মিষ্টিটাই এখন খেয়ে নিচ্ছি। আপনারা বলেন যে তোমার ভিডিও কে করে দেয়, এই যে আমি নিজেই ভিডিও করি আর 100 বার খেতে খেতে বসতে বসতে উঠে উঠে ভিডিও অফ করি। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই পরের কোনো একটি ব্লগে। আজকের মতো টাটা।